সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা অঞ্চলে গণহত্যার অনেক স্মৃতি এবং তথ্যপূর্ণ সহ একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা পেশ করছি। তার আগে আপনাদেরকে দেখাই, আমি 2018 সালে ডিসেম্বর মাসে আমার লেখা এই গ্রন্থটি প্রকাশিত হয়। এইসব তথ্য প্রমাণ সহ ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস। এই গ্রন্থটি আমি 2015 সাল পর্যন্ত এটার তথ্য সংগ্রহ করেছিলাম এবং 18 সালে এটা মুদ্রিত হয় 21শে বইমেলার জন্য। আমরা 2018 সালের ডিসেম্বরে এটা আমরা প্রকাশ করেছিলাম। এই গ্রন্থটিতে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গণহত্যার যে ঘটনাগুলি ঘটেছে তারপরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, আর খুলনা অঞ্চলের তথ্য এখানে আছে এবং আরো অনেক মূল্যবান অনেক বিষয় তথ্য আছে যেটি আসলে নতুন প্রজন্মে জানা একান্ত প্রয়োজন। আমি এই গ্রন্থটির আলোকে আপনাদেরকে খুলনা শহরের ঘটে যাওয়া 1971 সালে যে গণহত্যাগুলো, সেই হত্যাগুলোর তথ্য প্রমাণ সহ যে কন্টেন্টগুলো তৈরি করেছি, সেগুলোতে প্রথমেই আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের এখানে 1971-এর গণহত্যা নির্যাতন আর্কাইভসের যে জাদুঘরটি গড়ে উঠেছে, সেই জাদুঘরকে কেন্দ্র করে আমরা কন্টেন্টগুলো তৈরি করেছি। এবং সেই জাদুঘরের পরে খুলনা শহরের বিভিন্ন স্পটে যেখানে গণহত্যার তথ্য প্রমাণ রয়ে গেছে, আমি যেহেতু খুলনার সন্তান, খুলনায় জন্মগ্রহণ করেছি, ছোটবেলা থেকে সেই জায়গাগুলো আমার অবাধে বিচরণের সৌভাগ্য হয়েছে এবং আমরা জানতাম সেখানে এই ঘটনাগুলো ঘটেছে। আমার পিতার পিতৃব্য যারা ছিলেন, আমার যারা অভিভাবক ছিলেন, তাদের কাছ থেকে জেনেছি, শিক্ষকদের কাছ থেকে জেনেছি এই স্থানগুলোতে এইভাবে 1971 সালে নির্মম ভাবে মানুষকে হত্যা করা হতো, নির্বিচারে গণহত্যা করা হতো। খুলনা শহরের এই গণহত্যার যে জায়গাগুলি, সেই জায়গাগুলো মানে সবার কাছে, লোকমুখে যারা খুলনায় স্থায়ীভাবে 50-60 বছর ধরে বসবাস করেন তারা সবাই জানেন এবং তারা দেখাতে পারেন। কিন্তু এরপরে যারা আসছেন, নতুন ভাবে খুলনায় বসবাস করছেন, হয়তো 20 বছর আগে থেকে বা 30 বছর আগে থেকে, তারা অনেকে জানে না বা তারা সেটি সেভাবে বলতে পারবে না। তা আমি আপনাদেরকে এখন যেটা তুলে ধরছি সেটি হচ্ছে আমাদের খুলনা শহরের 1971 সালের 25শে মার্চ থেকেই কিন্তু এই গণহত্যার এই যজ্ঞটা ঘটে। সেটা ছিল খুলনা ফেরিঘাটে, পুরনো ফেরিঘাট যেটাকে বলা হয়, সেটি হচ্ছে খুলনা খানজাহান আলী রোডের উত্তর পশ্চিম প্রান্তে, একদম শেষ প্রান্তে, বা সেটা হচ্ছে খুলনা একটা ফেরিঘাট। এই ফেরিঘাট অঞ্চলে বিহারীদের বসবাস ছিল। 1971-এর 25শে মার্চ রাতে যখন বঙ্গবন্ধু তার স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, সেই রাত থেকেই কিন্তু ঢাকায় যেভাবে গণহত্যা শুরু হয় নির্বিচারে, সেই একইভাবে বিহারীরা বাঙালিদের পরে ঝাঁপিয়ে পড়ে। তখন সেই নির্যাতনের শিকার হয়ে বাঙালিরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং একটা ভয়াবহ দাঙ্গা শুরু হয়ে যায়। তো সেই দাঙ্গায় বিহারীদের হাতেই তাৎক্ষণিকভাবে বহু বাঙালির জীবন যায়। পরবর্তীতে তারা স্থানীয় যখন রাজাকার সংগঠন, মানে খুলনাতে যখন রাজাকার বাহিনী তৈরি হলো, সেটি আমাদের একটা কন্টেন্টে দেখানো হবে কোথায়, কোন স্থানে রাজাকারদের প্রথম, খুলনাতে এই রাজাকার ঘাঁটি বা রাজাকারদের প্রথম ক্যাম্প, সারা বাংলাদেশের প্রথম ক্যাম্প খুলনার কোন স্থানে গড়ে উঠেছিল, সেটি একটা কন্টেন্টে আপনারা দেখতে পাবেন। তো তাদের সহযোগিতা নিয়ে খান সেনারা যখন এখানে, হানাদার বাহিনী যারা এখানে এসে খুলনার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো দখল করে নিয়ে সেখানে তাদের কনসেন্ট্রেশন ক্যাম্প, টর্চারিং ক্যাম্পগুলো তারা গড়ে তুললো এবং সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হতো, নারী ধর্ষণ করা হতো, লুটতরাজ করা হতো। তেমনি খুলনার আনাচে কানাচে বহু জায়গায়, খুলনা বিভাগের যতগুলি জেলা আছে, প্রতিটা জেলাতে, প্রতিটি উপজেলাতে অসংখ্য গণহত্যা, গণকবরের চিহ্ন রয়েছে। সেগুলি স্বাধীনতার পরে অনেকটাই অরক্ষিত অবস্থায় ছিল। এই বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যারা, তা এবং বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এবং স্থানীয় যারা গবেষক এবং জাতীয় পর্যায়ে যারা গবেষক, তাদের সহযোগিতায় সেগুলি আবিষ্কৃত, চিহ্নিত, নির্ণীত হয়েছে।
আমাদের খুলনা অঞ্চলে সেইভাবে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলি আহ, হয়তো এখানে অনেকেই চায়নি, এবং যারা চায়নি তারা সেগুলোকে ধ্বংস করার জন্য তাদের অপতৎপরতা চালিয়েছে। অনেক জায়গায় রাতারাতি সেটা ধ্বংস করে ফেলানো হয়েছে, আবার পুনরায় স্থাপন করা হয়েছে। এইভাবে এখানে এই জিনিসগুলো গড়ে উঠছে। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতাকে আমরা দুর্ভাগ্যক্রমে বলতে হয় যে আমাদের দেশের অনেক অঞ্চলের মানুষ এখনো ভালো চোখে দেখেন না, বা এটা মেনে নেন না। অথচ এই স্বাধীনতার সুফল তারা সবচেয়ে বেশি ভোগ করেন, তারা সবচেয়ে বেশি এর কি বলা যায় বেনিফিশিয়ারি, অথচ তারা এই স্বাধীনতাকে মানতে রাজি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এটি কেন যেন তারা এই দেশটিকে এখনো ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান ভাবতে ভালোবাসেন। সেই কারণে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো তারা মুছে ফেলতে চান। পরবর্তী পর্বে আপনাদেরকে আমি জানাচ্ছি কেন তাদের এই মানসিকতা, এবং এই কারণে আমাদের খুলনা অঞ্চলে যে গণহত্যার শিকার হয়েছিল যারা, বা যেখানে গণ হত্যার চিহ্ন নিদর্শন আছে, সেইগুলো কি অবস্থায় আছে পরবর্তী পর্বে আপনাদেরকে জানানো হবে।